ঘড়ির কাঁটায় 3:30। এখন আমরা বেরোবো টাইগার হিল দেখার উদ্দেশ্যে এবং আপনাদেরকেও দেখাবো সেখানকার পরিস্থিতি এবং সেখানকার কুয়াশা কেমন আছে, মেঘের আবহাওয়া সবকিছুই জানাবো। এখন আমরা বেরিয়ে পড়েছি রীতিমতন। নিচে আমাদের ড্রাইভার সাহেব এসে অপেক্ষা করছেন। তো চলুন যাওয়া যাক। প্রায় 5:45টার সময় আমরা পৌঁছে গেলাম টাইগার হিলে। টাইগার হিলের ঠান্ডা অনুভব করে আমাদের চোখ কপালে ওঠার উপক্রম হয়েছিল। ভীষণ জোরে বাতাস বইছিল। প্রায় 1 সপ্তাহ ধরে সূর্য ওঠা কোনো পর্যটক দেখতে পাইনি, এমনটাই শুনলাম ড্রাইভারের মুখে। এবং আমরাও টাইগার হিলে গিয়ে সূর্য ওঠা দেখতে পেলাম না। দাঁড়িয়ে রইলাম প্রায় ঘন্টাখানেক। দীপু, টাইগার হিলে ঘুরতে এসে আপনার কেমন লাগছে? কেমন অনুভূতি বলেন? তবিয়ত খারাপ হয়ে গেছে। এই মুহূর্তে আমরা টাইগার হিল ঘুরে কমপ্লিট করলাম, কিন্তু আমরা সূর্য দেখতে পাইনি। প্রচন্ড কুয়াশা পড়ছে, তার জন্য আমরা সূর্য দেখতে পাইনি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ড্রাইভার সাহেবরা গল্প করছে এবং এখানে তোতা আছে, তহিদুল আছে, দীপু আছে, সবাই আমরা এখন গাড়িতে উঠছি। দেখা যাক এরপরে আমরা কোথায় যাই। এখন আমরা যে জায়গাটাতে পৌঁছেছি সেটা হলো জাপানিজ টেম্পল। এই জায়গাটাও ছিল অতীব সুন্দর। পাইন, শাল, সেগুন গাছে চারিদিক ছিল আবৃত। জাপানিজ টেম্পল ঘোরার মধ্য দিয়ে আজকের ব্লগটি শেষ করছি, কিন্তু দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের আরও কিছু জায়গা আমরা ভ্রমণ করেছি, সেটা এই ভিডিও লেন্দি হওয়ার কারণে অ্যাড করছি না, যার কারণে নেক্সট পার্টে সেটা আপনাদেরকে দিয়ে দেবো।